গাছটির নাম নেভার নেভার প্ল্যান্ট, কেউ বা এটাকে স্টেনথেনা বলে, আবার অনেকে এটাকে ক্যাথেলিয়া ভ্যারাইটির গাছ বলে থাকে। তবে গাছটি কিন্তু অত্যন্ত সুন্দর। এটা সেই গাছ যেই গাছটি আমি নার্সারি থেকে একটা গাছ ক্রয় করে এনে 3-4টে গাছ বানিয়েছিলাম, এবং আজকের ডেটে এসে গাছগুলি প্রত্যেকটাই বেশ সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা গাছই বেশ ভালো। তবে যারা ছায়াতে গাছ করতে চান তারা কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু পছন্দ করতে পারেন। ছায়াতে এই সমস্ত গাছগুলি খুব সুন্দর হয়ে থাকে। তবে ছায়া মানে আবারও বলছে অন্ধকারাচ্ছন্ন জায়গা নেই, একটু আলো লাগবে এমন জায়গা থেকে কিন্তু এই সমস্ত গাছগুলি আপনাদেরকে নার্সারি থেকে ক্রয় করতে হবে। নার্সারি থেকে এই সমস্ত গাছগুলি ক্রয় করলে 100 থেকে 300, 400, 500 টাকা পর্যন্ত, এবং অ্যামাজনে আমি এর গাছের দাম দেখেছি 1500 টাকা পর্যন্ত। তবে জানি না এই গাছের কেন এত দাম, তবে গাছটি দেখতে অত্যন্ত সুন্দর, সেই জন্য হতে পারে। তবে গাছটিকে আজকে আমরা মূলত একটা বড় পটে দেবো, কারণ অনেকদিন ধরে ছোট পটে রয়েছে, তাকে বড় পটে দিতে হবে। তার জন্য এখানে মাটির মিশ্রণ রয়েছে। কারণ প্রথম অবস্থায় আমি যখন গাছগুলিকে লাগিয়েছিলাম তখন আমি এই গাছগুলিতে 50% বালি এবং 50% আমি পাতা পচাতে বসিয়েছিলাম। তো আজকের ডেটে এসে 50% বালি এবং পাতা পচা, বালিও আমার কাছে নেই, পাতা পচা আমার কাছে আপাতত নেই। তবে এই দুটো যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এই দুটো দিয়ে এই গাছটিকে বসাতে পারবেন। বসানোটাকে অবশ্যই টবগুলি একটু দেখে নিন। আমি এখানটা 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করছি। তার কারণ একটাই, যে 6 ইঞ্চি মাপের টব ব্যবহার করলে কোনো ঝই ঝামেলা থাকে না, গাছগুলি বেশ ভালো, আর গাছগুলি ছোট ছিল। এবার এখানে আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে গাছের টব, ছোট ছোট টবগুলি থেকে বের করা এবং তারপরে সেগুলি প্রতিস্থাপন করা। তার জন্য মাটির মিশ্রণটা অত্যন্ত প্রয়োজন। আমি এখানটা মাটির মিশ্রণ নিয়েছি, আর মাটিটি সবসময় যেন ওয়েল ড্রেনেজ করলে সবচেয়ে ভালো। আমার কাছে পুরোনো মাটি ছিল, সেই মাটিগুলি অটোমেটিকই 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি থাকে। এই মাটিগুলি মাটিতে গাছ লাগানো ছিল, সেই পুরোনো মাটিগুলি আমি আবার ব্যবহার করছি। আর এই পুরোনো মাটিগুলিকে আবার রিচার্জ করতে হবে। তার জন্য এর মধ্যে আমি 1 মুঠো মতো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো মতো শিংকুচি, 1 মুঠো মতো নিম খোল, হাড়গুলো এগুলি অ্যাড করলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি একটু এইখানে অ্যাড করে নিলাম হচ্ছে কাঠকয়লা। কারণ কাঠকয়লা অ্যাড করাতে সেটা বোঝা গেল যে ড্রেনেজটা অনেকটা ওকে হবে। তার সাথে সাথে কাঠকয়লা পটাশিয়ামের সোর্সটা বেশ ভালো দিয়ে থাকে, তাই কাঠকয়লা আমি এখানে সামান্য কিছু অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করলাম একটু সামান্য ঘেস, এগুলিকে অ্যাড করে নিই কারণ ড্রেনেজটা একটু ভালো হয় তাহলে। আর যদি আপনাদের কাছে কিছু থাকে সেগুলি অ্যাড করে দেবেন। পাথর অ্যাড করবেন না, তাহলেই হবে। ঘেস বা কাঠকয়লা এই দুটোর একটা অ্যাড করবেন, বা দুটো থাকলে দুটো অ্যাড করতে পারেন, তাহলে অনেকটা ভালো হয়ে থাকে। মাটির মিশ্রণটা তৈরি করে দেবেন এবং তৈরি করার পর আপনারা গাছগুলিকে বসাবেন। আমার ভয়েসের সঙ্গে ভিডিওর মিল আপনারা হয়তো পাবেন না, তার কারণ একটাই রয়েছে, এখানে যে ভিডিওটা করা হয়েছে সেটা আগে করা হয়েছিল এবং ভয়েসটা আমি পরে দিচ্ছি। একটু টেকনিক্যাল সমস্যার জন্য ভয়েসটা আসেনি, তার জন্য পরে দেওয়ার জন্য সে সমস্যাটি হতে পারে। সেটা নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু নেই, আপনার ভিডিওতে সমস্তটাই পেয়ে যাবেন। এবার মূলত যে বিষয়টা হচ্ছে, যখন আপনারা এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করবেন, ছোট পট থেকে উঠাবেন, তখন খুব সাবধানে উঠাবেন যেন সমস্ত রুট বল সহ সেটা ওঠে। তারপরে সেটা বসাবেন। বসানোর সময় অবশ্যই টবের নিচের দিকে ড্রেনেজটা ঠিক রাখার জন্য নিচের দিকে কয়লা হোক, ঘেঁস হোক কিছু দিয়ে নেবেন, যাতে ড্রেনেজটা একদম ঠিকঠাক থাকে, সেটার দিকে খেয়াল রাখবেন। এবার যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে গাছটিকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর গাছে আপনাদের যে কাজটি করতে হবে, গাছে জল প্রয়োগ করতে হবে। এই সমস্ত গাছগুলিতে জলটা কিন্তু খুব অল্প পরিমাণ প্রয়োগ করতে হবে। প্রথম অবস্থায় গাছ লাগানোর পর জল প্রয়োগ করার পরে গাছটাকে হালকা ছায়া, হালকা রোদ লাগে এমন জায়গা অন্তত 7 থেকে 10 দিন আপনাদের রেখে দিতে হবে। তারপরে গাছ যখন সেট হবে, তারপর আপনার গাছকে গাছের পছন্দ মতো জায়গায় রাখবেন। এবার গাছে বেশ কিছু পরিচর্যা আছে। সবার প্রথমে আসে সানলাইট। এই সমস্ত গাছে সেই রকম কোনো সানলাইট লাগে না, একদম হালকা শেডি আলো ভীষণ পছন্দ করে। মনে করুন যেমন দরজা জানলা খোলা রাখলে ঘরে একটা আলো প্রবেশ করলে যেমন একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, দিনের বেলা লাইট জ্বালাতে হবে না, এমন জায়গা ভীষণ রকম ভাবে পছন্দ করে এই সমস্ত গাছগুলি। তাই সেরকম জায়গায় যদি আপনি বেছে নিতে পারেন তাহলে অত্যন্ত সুন্দর হবে। আবার আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে, আপনার যদি শেডি বা পলি হাউস থাকে সেরকম জায়গা পছন্দ করে, যদি বেলকুনিতে কোনো একটা জায়গা রয়েছে দিনে 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগে, সেই জায়গাটাও ভীষণভাবে পছন্দ করে। এই সমস্ত জায়গা একদম শেডি আলো এটা ভীষণ রকমভাবে পছন্দ করে। যদি সরাসরি সূর্যালোক লাগে তাহলে এই সমস্ত গাছগুলির পাতা পচে যাওয়া না, পাতা পুড়ে যাওয়া একটা সমস্যা দেখা দিতে পারে, ফলে কিন্তু গাছের সমস্যা হতে পারে পরবর্তীতে। তাই এই সমস্ত গাছগুলিতে পাতা যাতে পুড়ে না যায়, পাতায় যেহেতু এই সমস্ত গাছের সৌন্দর্য, তাই খেয়াল রাখবেন এই সমস্ত গাছগুলি যাতে আদৌ ভালো করা যায়, তার জন্য সানলাইটটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। এবার আসি ওয়াটারিং একদমই খুব কম দিতে হবে। প্রতিদিন
মাটি চেক করবেন, যদি মাটি ভিজে থাকে জল প্রয়োগ করবেন না, যদি মাটি শুকিয়ে যায় তাহলে আবার জল প্রয়োগ করুন। এইভাবে আপনারা সবসময় প্রতিনিয়ত ওয়াটারিং করবেন। আর ওয়াটারিংটা একটু যত ভালো দেখে করবেন তত ভালো। ওয়াটারিং প্রতিদিন করার কোনো মানেই হয় না। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনাদের ফার্টিলাইজার। যে আমরা এই সমস্ত গাছগুলিতে ফার্টিলাইজার কতদিন পর পর দেবো, এই সমস্ত গাছে ফার্টিলাইজার প্রতিদিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার এই সমস্ত গাছগুলিতে প্রতি মাসে একবার করে একটা মিক্স খাবার দিবেন, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখলি সমস্ত কিছু একটা মিক্স খাবার তৈরি করবেন, গাছে প্রয়োগ করবেন। এটা প্রতি মাসে একবার করে আপনারা করবেন, তাতেই যথেষ্ট। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনার ছাদ বাগানে আপনার যদি অভ্যেস থাকে যদি রাসায়নিক সার এনপিকে 1261 এবং এনপিকে 20 স্প্রে করার, তাহলে মাঝে মধ্যে সেটা স্প্রে করতে পারবেন। দুটোই পরিমাণ 1 লিটার জলে 2 গ্রাম সেটা স্প্রে করে আপনারা সমস্ত গাছগুলিতে স্প্রে করে দেবেন, গাছ অনেক ভালো থাকবে। আর পরবর্তীতে আরো বাড়তি পরিচর্যা যেটা থাকে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড় দেখুন গাছ লাগালে থাকবেই, কখনো গোড়া পচে যাবে, কখনো গাছের পাতায় পোকার আক্রমণ করবে, এই সমস্ত সমস্যাগুলি থাকবে। তার জন্য আপনার বাড়িতে একটা মিনিমাম নিম তেল রাখতে হবে, নাহলে সুপার কিলার একটা নর্মাল পেস্টিসাইড যেটা স্প্রে করলে গাছে পোকামাকড় মানে, আর একটা আপনাকে সাপ রাখতে হবে, নাহলে আপনার ব্লাইটক্স রাখতে হবে, যেটা রয়েছে আপনার ফাঙ্গিসাইড, যেটা আপনাকে মাঝে মধ্যে স্প্রে করতে হতে পারে। তবে ফাঙ্গিসাইডগুলো মাঝে মধ্যে মাসে একবার যদি জলে গুলে নিয়ে গাছের গোড়ায় ঢাললেন তাহলে গোড়ায় যে কোনো রকম সমস্যা হলে সেটি নির্মূল হয়ে যায়। আর স্প্রেটা যেটা বললাম সেটাও মাসে একবার করুন। যদি গাছটি ঘরে থাকে তাহলে বাইরে নিয়ে এই সমস্ত কিছু স্প্রে করবেন, ঘরে থাকা অবস্থায় স্প্রে করবেন না, বাইরে নিয়ে স্প্রে করবেন। আবার যখন সকালবেলা হয়তো স্প্রে করলেন, সারাটা দিন থাকলো, আবার বিকেলবেলা রাখলেন, বা বিকেলবেলা বাইরে নিয়ে গেলেন স্প্রে করলেন, সারাটা রাত বাইরে থাকলো, সকালবেলা আবার ঘরে নিয়ে আসলেন। এইভাবে আপনারা স্প্রেগুলি করবেন, সাবধানতা। আর পরবর্তীতে যে বিষয়গুলি থাকে সেগুলো হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। গাছের কোনো পাতা পুরনো হয়ে গেল কিনা সেটা খেয়াল রাখতে হবে। গাছের কোনো আপনার খেয়াল রাখতে হবে যে গাছে কোনো রকম রোগাক্রান্ত হয়েছে কিনা, প্রথম অবস্থাতে সেটাকে নির্মূল করা যায় কিনা সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। সব দিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হয় প্রতিনিয়ত গাছগুলিকে। গাছের সঙ্গে আপনি যত ভালো মিশবেন, গাছের যত কাছে যাবেন, আপনি গাছ সম্পর্কে তত আইডিয়া পাবেন যে গাছের কখন কোন রিকোয়ারমেন্টটা রয়েছে সেটা আপনি ভালো পাবেন। কোন মিডিয়াতে গাছটি আরো ভালো হচ্ছে সেরকম মিডিয়াও চেঞ্জ করে দেখতে পারেন, সেটাও কিন্তু হতে পারে। এবং গাছগুলি আপনি যেখান থেকে নিন না কেন প্রত্যেকটা গাছ সুস্বাস্থ্যবান চারা নেবেন এবং দেখে শুনে আপনারা গাছ ক্রয় করবেন। গাছগুলি মূলত পাতায় সৌন্দর্য, তো পাতা দেখে কিন্তু আপনাদের গাছ নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই মাঝে মধ্যে একটু স্প্রে করে দেবেন, গাছের পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, গাছ তাহলে আরো ভালো হয়ে উঠবে। আর গাছ যত ভালো হবে তত কিন্তু বাগান দেখতে আরো তো সুন্দর লাগবে। তাই যারা ইনডোর প্ল্যান্ট করতে চাইছেন এই সমস্ত গাছগুলিকে আপনারা অর্ডার করুন, এই সমস্ত গাছগুলি নিন। গাছগুলি অত্যন্ত সুন্দর, কারণ এই সমস্ত গাছে কোনো রকম কোনো পরিচর্যা তেমন কঠিন কিছু না। দাম যতটা দেখা যায় সত্যি অত দাম দিয়ে গাছ কেনা কিন্তু কোনো কঠিন ব্যাপার। তো আজকে কিছু বলার নেই, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।